সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এই মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের হাল ধরছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে এবার কি সত্যি হতে চলেছে সেই গুঞ্জন? রুমিন ফারহানার সম্প্রতি বক্তব্যে ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, এই কথা বলেছেন রুমিন ফারহানা। আচ্ছা, এটা তো কেন বললেন, হয়তো প্রশ্নের প্রেক্ষিতে নাকি জানি না। এবার সরাসরি আওয়ামী লীগে যোগদান করেই কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটা কিন্তু আপনারা একেবারে শিরোনামেই কিন্তু দেখতে পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ এমনকি হাসিনা সম্পর্কে কি বলছেন। এই গুঞ্জনটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু ছিল, তবে এবার কিন্তু সেটা সত্যি হওয়ার পথে। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বিএনপিতে থাকাকালীনও কিন্তু দর্শক আওয়ামী লীগ গেসাই কিন্তু ছিল, আর যার ফলশ্রুতিতে যখন বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, সে কিন্তু এবার আর কোথায় যাবে? কারণ বাংলাদেশে তো কোনো একটা দলের না হয়ে কাজ করলে তার কোনো দামই থাকে না, যার ফলে ব্যারিস্টার রুমিন ফারহানা এখন বিএনপিতেও নেই, অন্য কোনো দলেই নেই, যার ফলশ্রুতিতেই কিন্তু এবার একেবারে সুযোগে কিন্তু আওয়ামী লীগের একেবারে লিডার হয়ে যাচ্ছেন। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে সেটার জন্য দর্শক আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু রুমিন ফারহানার আজকের এই বিস্তারিত তথ্যগুলি আপনি একেবারে ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। বিরোধী দলে যারা থাকে তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে, তো সেই জায়গা থেকে উনি যদি এটা গঠন করেন, অফকোর্স আমরা সবাই এটাকে ওয়েলকাম জানাই। এবং ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কি ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সেই ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। চতুর্দিকে এখন একটাই আলোচনা, শেখ হাসিনা কি এবছরই দেশে ফিরছেন? তার ফেরার এই একটা ঘোষণাই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। সরকার নড়ে চড়ে বসছে, বিরোধী দলগুলোর হিসাব নিকাশ বদলে যাচ্ছে, কিন্তু এই তীব্র রাজনৈতিক দুর্যোগের মধ্যে শেখ হাসিনা আসলেই কি ফিরতে পারবেন, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো আইনি ও রাজনৈতিক জটিলতা? আজকের ভিডিওতে আমরা প্রখ্যাত সাংবাদিক মুস্তফা ফিরোজের একটি বিশেষ পর্যবেক্ষণ এবং সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বিস্ফোরক মন্তব্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের একমাত্র দৃশ্যমান ও প্রকৃত বিরোধী দলের ভূমিকা কি রাখছেন? প্রখ্যাত সাংবাদিক মুস্তফা ফিরোজ মনে করেন, এই মুহূর্তে সরকারের নিরপেক্ষ সমালোচনা যদি কেউ করে থাকেন, তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি সাধারণ মানুষের কাছেও তার স্পষ্টভাষী চরিত্রটি বেশ গ্রহণযোগ্য। কিন্তু সমসাময়িক সময়ে জুলাই আন্দোলন নিয়ে কথা বলায় রুমিন ফারহানাকে তীব্র সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, তাকে দোষর ট্যাগ দেওয়া হচ্ছে। প্রশ্ন ওঠে, জুলাই আন্দোলনের কারিগররা তো আর ফেরেশতা নন, তাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সমালোচনা নেওয়ার মানসিকতা কেন আমাদের তৈরি হচ্ছে না? যে আত্মকেন্দ্রিকতার দোষ আমরা আওয়ামী লীগকে দিতাম, সেই একই ভুল কি এখন নতুন করে হচ্ছে? ব্যারিস্টার রুমিন ফারহানা তার এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তার মতে আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক নিয়ম এটাই। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের আইন কি আসলেই গত 55 বছর ধরে স্বাভাবিক গতিতে চলেছে? ইতিহাস কি স্বাভাবিকভাবে লেখা হয়েছে? এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারও 8ই অগাস্টের শপথের দিনটিকে জুলাই আন্দোলনের মূল দিবস হিসেবে ঘোষণা করতে চেয়েছিল, যা পরে সমালোচনার মুখে পরিবর্তন করতে বাধ্য হয়। রুমিন ফারহানা আইনি বাধা না দেখলেও একটি বড় প্র্যাকটিক্যাল পয়েন্ট হয়তো মিস করে গেছেন, সেটি হলো শেখ হাসিনার পাসপোর্ট। আমরা জানি শেখ হাসিনার রেড পাসপোর্ট সহ সব ধরনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি এখন ভারতে অবস্থান করছেন সম্পূর্ণ পাসপোর্টহীন অবস্থায়। আইন অনুযায়ী তাকে যদি দেশে ফিরতে হয়, তবে বাংলাদেশ সরকারের কাছ থেকে ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতিপত্র নিতে হবে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী সরকার শেখ হাসিনাকে নিয়ে নতুন কোনো রাজনৈতিক জটিলতায় জড়াতে চাইছে না। অন্যদিকে নির্বাচনের আগে কোনো দল নিষিদ্ধের পক্ষে না থাকলেও বর্তমান সরকার আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও কাজ শুরু করেছে। অতএব শেখ হাসিনার ফেরার পথে আইনি বাধা না থাকলেও পাসপোর্টের জটিলতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকার এই মুহূর্তে তাকে দেশে ফিরতে দিয়ে কোনো বড় ঝুঁকি বা উত্তাল পরিস্থিতি তৈরি করতে চাইবে বলে মনে হয় না। অতীতে
আমরা তারেক রহমানের ক্ষেত্রেও দেখেছি চাইলেই চটজলদি ফেরা সম্ভব হয়নি। শেখ হাসিনার বেলাতেও হয়তো একই রকম বা তার চেয়েও জটিল প্রক্রিয়া অপেক্ষা করছে। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই এবছর দেশে ফিরতে পারবেন, নাকি ট্রাভেল পাস এবং রাজনৈতিক মারপেচে তার ফেরা আটকে যাবে? শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, এই কথা বলেছেন রুমিন ফারহানা। আচ্ছা, এটা তো কেন বললেন হয়তো প্রশ্নের প্রেক্ষিতে নাকি জানি না, এটাকে কোট করে নিউজের কি হলো? মানে কেউ বলছে নাকি যে আইনগত বাধা আছে, কিন্তু তার মৃত্যুদণ্ডের সাজা আছে। মৃত্যুদণ্ড সাজা মাথায় নিয়ে দেশে ফেরে এরকম নজির নেই। হয় কেউ পালিয়ে যায়, কেউ রাজনৈতিক আশ্রয় নেয়, সেটাই জানা আছে। তো এটা কেন বলা হচ্ছে? তিনি বলছেন সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরিষদে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে যাওয়া, তার মানে প্রশ্ন করছে, এই প্রশ্নটা তাকেই কেন করলো আমি এটা বুঝলাম না। এটা তো হোম মিনিস্টারকে বলতে পারে অথবা আইনমন্ত্রীকে বলতে পারে, এটা রুমিন ফারহানাকে প্রশ্ন করার কি আছে? তিনি আবার বলছেন আইনগত অবশ্যই কোনো বাধা নেই, উনি ফিরবেন, উনি ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন, আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিউর আছে সেটি উনি ফলো করবেন। বিষয়টা তো আদৌ এটা না। স্বাভাবিকভাবেই উনি মৃত্যুদণ্ডের আসামি, ফাঁসির আসামি, গণহত্যার অভিযোগ আছে, আরো অনেকগুলো চলমান আছে। এই অবস্থায় উনি এটাকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনা যে এটা রাজনৈতিক একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, তাকে পতনের জন্য যেই জঙ্গি উগ্রবাদীরা দায়ী, তারা এগুলি সাজা দিচ্ছে, এর কোনো অজুহাত, এগুলির কোনো সত্যতা নেই। এইরকম একটা পরিস্থিতিতে কেউ আসে না। অতীতেও যদি ধরেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা, সে কারণে তিনিও আসেননি, কারণ বাংলাদেশে এসে বাংলাদেশের সেই রাজনৈতিক কাঠামো, আইনি কাঠামোতে সুবিচার কেউ পায় না, সেই কারণে কেউ আসেও না। তো এখনো এমন কোন পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়নি যেখানে তিনি আসবেন। স্বাভাবিকভাবে উনার তো এত বড় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি পালায় গেছেন দিল্লিতে। তো এখন তিনি সহ অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, নানা মেয়াদে সাজা হচ্ছে। এমনকি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সাজা 10 বছরের, সেখানে তিনি হত্যা করেছেন এমন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, কিন্তু তিনি উস্কানি দিয়েছেন, ইন্ধন দিয়েছেন বা সমর্থন জুগিয়েছেন, সেই কারণে 10 বছর। আর যদি আরো সেই প্রমাণ, সাক্ষ্য প্রমাণ উনি অর্ডার দিচ্ছেন এমন পাওয়া গেলে নিঃসন্দেহে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারতো বা মৃত্যু নিতে পারতো। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যে গুলি করার অর্ডার দিচ্ছেন, সেই অডিও রেকর্ড পর্যন্ত ফাঁস হয়ে গেছে, সেটা আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ হচ্ছে। সুতরাং এই অবস্থায় ওনার আইনগত ফিরতে আইনগত বাধা নেই, এটা তো সবাই জানে। বাংলাদেশ দাবি করছে ভারতের কাছে যে তাকে ফেরানো হোক, তো ফিরতে অসুবিধা নেই, যেটা হলো উনি ফিরবেন না, এটা হলো বাস্তবতা। যেমন 9/11-এর সময় এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যে যাতে যে দেশ ত্যাগ করছে, যেমন হাসিনা চলে গেছে, তিনি যাতে ফিরতে না পারেন, এরকম অনেকের ক্ষেত্রেই চেষ্টা করা হয়েছে। তো এখন এখানে চেষ্টা না, বরং তিনি ফিরলে তার সাজাটা এখানে কার্যকর করার ক্ষেত্রে সরকার তৎপর থাকবে। এখানে তিনি আসবেন, আবেদন করবেন, জামিন চাইবেন, জামিন পাবেন, এইরকম পরিস্থিতির মধ্যে অন্তত আর যেই হোক না কেন শেখ হাসিনা কিন্তু নেই। হ্যাঁ দর্শক শ্রোতা, এই রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দিবেন নাই বা কেন? কারণ বিএনপি তার প্রতি যে একটা অন্যায় করেছে, যে একটা অবিচার করেছে নমিনেশন বাণিজ্য করে দর্শক, যার ফলশ্রুতিতেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু সেই ক্ষোভ থেকেই কিন্তু এবার বিএনপির প্রতিপক্ষ অর্থাৎ আওয়ামী লীগের হয়ে কিন্তু সে দাঁড়াতে চাচ্ছে। কারণ তার সাম্প্রতিক কিছু ভাষা ব্যবহার অথবা টক শো, এমনকি সংসদেও দর্শক আওয়ামী লীগের পক্ষ নিয়ে কিন্তু বেশ কিছু কথা বলেছেন। আর যার ফলশ্রুতিতেই কিন্তু জনগণ কিন্তু এখন এটা একেবারে স্পষ্টই কিন্তু ধারণা নিয়ে নিয়েছে যে এই রুমিন ফারহানা কিন্তু সামনের দিকে কিন্তু আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছে। দর্শক এটাই কিন্তু স্পষ্ট, এমনকি এটাই কিন্তু সত্য। হ্যাঁ দর্শক, রিপোর্টেই কিন্তু আপনারা এই বিস্তারিত কিন্তু তথ্যগুলি দেখতে পেয়েছেন। আর এগুলো দেখার পর দর্শক এই সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবং আরো জানিয়ে যাবেন ব্যারিস্টার রুমিন ফারহানা যদি এই আওয়ামী লীগের দায়িত্ব নেয় দর্শক কেমন হবে। হ্যাঁ দর্শক, আজ এ পর্যন্ত এখানে শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।